জান্নাতি নূর, নয়নের ঘোর কাটিল সবার, কাটিল তামস নিশা। এমন একটা অন্ধকার যুগে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আগমন করেছিলেন, আর তার আগমনের ফলে এই গোটা পৃথিবীতে একটি নতুন আলোর ঝলক চমকে উঠেছিল। আপনার গোটা আরব সমাজে সেই আশেপাশে যতগুলো দেশ আছে যারা শিরকে লিপ্ত ছিল, অগ্নি পূজায় লিপ্ত ছিল, তাদের একটা ধাক্কা লাগলো। আগুনের সেই হাজার হাজার বছর যাবৎ যে আগুন জ্বলতে ছিল, মুশরিকদের সেই অগ্নি পূজারকদের সেই আগুনের পূজা বন্ধ হয়ে গেল। ইতিহাস বলছে, শাওয়াহিদুন নবুওয়াত এই গ্রন্থে মরহুম আল্লামা মহিউদ্দিন খান রাহিমাহুল্লাহ তিনি তার গ্রন্থে ইতিহাসের পাতায় তিনি সেখানে তুলে ধরেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সময়ে সে অগ্নি পূজারকদের আগুন নিভে গিয়েছিল। হাজার হাজার বছর যাবৎ যে আগুন জ্বলতেছিল, এরকম অসংখ্য ঘটনা ঘটেছিল। যিনি সেই গ্রন্থে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময়ের 36টি এবং জন্মের পূর্বের 37টি অলৌকিক ঘটনা সেখানে তুলে ধরেছেন। অসংখ্য ঘটনা ঘটেছে প্রিয় বন্ধুগণ। এবং সেই সময়কার যারা সুস্থ চিন্তাশীল, যারা সুস্থ মন মানসিকতা নিয়ে চিন্তা করে, তারা কিন্তু একটা সময়ে বলতে বাধ্য হয়েছে, বাদশাকে হয়তো যে বাদশার প্রাসাদ ভেঙে গিয়েছিল হঠাৎ করে, কেন ভেঙে গেল, এগুলি ইতিহাস অনেক লম্বা কথা, সেদিকে আমি যাব না। এর পিছনে কারণটা কি, কেন আগুন নিভে যায়, কেন প্রাসাদ ভেঙে পড়ে, এত এত অলৌকিক ঘটনা কেন ঘটলো, কারণ উদ্ঘাটন করার জন্য তারা কিন্তু অনেক জ্যোতিষী, অনেক যারা এরকম অগ্রিম কথা বলার জন্য যাদেরকে তারা রাজ দরবারে রেখেছে, তারা কিন্তু এরকম অনেক কথা বলেছে। একটা পর্যায়ে কিন্তু তারা বলতে বাধ্য হয়েছে যে এমন একজন মহামানব পৃথিবীর বুকে আগমন ঘটেছে, এমন একজন মহামানবের আগমন ঘটেছে জমিনে আরবের বুকে, যার কারণে এই পৃথিবীর বুকে অগ্নি পূজা, আগুনের পূজা আর চলবে না। যার কারণে এই যে জুলুমের শাসন চলতেছে মানুষের ওপর, মানুষগুলো আজকে অত্যাচারিত, নির্যাতিত, নিষ্পেষিত হয়ে যাচ্ছে, অশান্তির আগুনে দাও দাও করে জ্বলছে, সেই মানুষগুলোকে জালিমের শাসন থেকে মুক্ত করার জন্য পৃথিবীর বুকে এমন একজন মহামানবের আগমন ঘটেছে, যার নাম পরবর্তীতে মুহাম্মদ আহমদ নামে প্রসিদ্ধি লাভ করেছে এবং সবার কাছে তার নাম সুনাম ছড়িয়ে পড়েছে অল্প কিছু দিনের সময়ের মধ্যেই। প্রিয় বন্ধুগণ, আমার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একেবারে জন্ম সময় থেকে নিয়ে প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন আমরা যদি আলোচনা করি, তার জীবনী নিয়ে যদি আমরা কথা বলি, কথা আসতেই থাকবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা এত ব্যাপক, এত সম্প্রসারিত, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনটা এত ব্যাপৃত। আল্লাহ পাক রব্বুল আলামিন 23 বছরে তার পক্ষ থেকে আসমানি গ্রন্থ আল কোরআনুল কারীম নাজিলের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জিন্দেগিটা, পুরো জীবনের দিকটা আল্লাহ পাক কোরআনুল কারীমের মাধ্যমে তুলে ধরেছেন। আলহামদুলিল্লাহ। একজন সাহাবী আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে প্রশ্ন করলেন, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উত্তর দিলেন, ওয়াবতাগু ফিল কুরআন, তুমি কোরআনের মধ্যে খোঁজো, কোরআনটা যদি খুঁজতে পারো, বুঝতে পারো
কোরআনের মাধ্যমে তুমি রাসূলের জীবনটা তোমরা পুরোটাই পেয়ে যাইবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পাওয়ার জন্য তাহলে এক নম্বর উৎস হলো আল্লাহর কোরআন, ঠিক কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি জানতে হয়, নবীদিকে যদি জানার প্রয়োজন হয়, জানতে হয়, বুঝতে হয়, তাহলে আমাদের এক নম্বর কাজ হচ্ছে রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল থেকে কোরআন থেকে জানতে হবে, কোরআনকে বুঝতে হবে, যেটাকে ওহিয়ে মাতলু বলা হয়। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্পর্কে জানতে হলে তার রেখে যাওয়া হাদিসগুলো, অসংখ্য হাদিস, আপনার সেই সিহা সিত্তা সহ বুখারী শরীফ, তিরমিজি শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ, এরকম আরও যত মুয়াত্তা শরীফ, আরও যত হাদিস গ্রন্থগুলো রয়েছে, সমস্ত হাদিস গ্রন্থগুলো যদি আমরা একটু জানার চেষ্টা করি, যদি একটু বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি, তাহলে আমাদের এই হাদিসগুলো পড়তে হবে। এই হাদিসগুলো পড়ার মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানতে পারবো। এক দুইটা হাদিস না, হাজার হাজার হাদিস, অসংখ্য হাদিস রাসূল সাহাবায়ে আজমাইনদের মাধ্যমে তিনি আমাদের জন্য রেখে গেছেন। এবং তিনি বিদায় হজ্জের ভাষণে চমৎকার ভাষায় কথা বলে গেছেন যে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, যতদিন তোমরা এই দুটি জিনিসকে আঁকড়ে ধরে থাকবে, এই দুইটি জিনিসকে তোমরা অনুসরণ করবে, মানবে, ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। লান তাদিল্লু, তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা গুমরাহির পথে যাবে না। কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, আল্লাহর দেওয়া কোরআন আর আমার রেখে যাওয়া সুন্নাত, আমার রেখে যাওয়া হাদিস, এই সুন্নাত, এইগুলিকে তোমরা যতদিন ধরে আঁকড়ে ধরে থাকবে, জীবনে আমল করবে, মেনে চলবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, খুবই আফসোসের বিষয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণে যে শেষ কথাগুলো বলেছিলেন, এর মধ্যে এই যে দুইটা কথা, আমি তোমাদের সামনে দুটি জিনিস রেখে যাচ্ছি। এই দুইটা জিনিস কি? আমার আল্লাহর পক্ষ থেকে দেওয়া কোরআন, রাসূলের পক্ষ থেকে দেওয়া, আমার পক্ষ থেকে রেখে যাওয়া হাদিস। এই দুটি জিনিস তোমরা যদি আঁকড়ে ধরে থাকো, তাহলে তোমরা কি হবে না? পথভ্রষ্ট হবে না। অথচ আমরা এই দুটি জিনিসকেই আমরা আমাদের জিন্দেগিতে মানার জন্য, জানার জন্য আমরা চেষ্টা করি না, ঠিক না বলে? দুনিয়ার অন্য সম্প্রেষণী, অন্য সকল পিছনেই আমরা ছুটতেছি। কোরআনকে জানার জন্য, রাসূলের হাদিসকে জানার জন্য আমাদের ভিতরে পেরেশানি নাই। আর রাসূল সম্পর্কে জানার জন্য, রাসূলের জীবন সম্পর্কে জানার জন্য কোরআন দিয়ে জানবো, হাদিস দিয়ে রাসূলের জীবনটাকে জানবো, এই চেষ্টা তো আমাদের মধ্যে একেবারে নাই বললেই চলে, একেবারে নাই বললেই চলে। আমরা পড়াশোনা করি দুনিয়াতে, নাটক, সিরিয়াল, এখন তো আর উপন্যাস এইসব পড়ারও সময় নেই। উপন্যাস, নাটক, আরো যত কিছু আছে সাহিত্যের ভাষায়, এগুলি কিছু কিছু মানুষ আছে পড়ার জন্য পেরেশান থাকি। কিন্তু যে কোরআন জানলে, যে হাদিস জানলে আমার রাসূল সম্পর্কে জানতে পারবো, কোরআন হাদিস পড়ার মাধ্যমে রাসূল সম্পর্কে জানতে পারবো, এবং রাসূলকে জানার জন্য আরো যত ইসলামিক সাহিত্য রয়েছে, সেই ইসলামিক সাহিত্যগুলো আমাদের পড়া দরকার। এর ভিতরে আমরা নাই, এই চেষ্টার ভিতরে আমরা নাই। কোরআনও পড়ছি না, হাদিসও পড়ার চেষ্টা নাই, ইসলামিক সাহিত্য তো পড়ি না। ইসলামিক সাহিত্যের মধ্যে আমি যদি এখন এই মুহূর্তে যদি আপনাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী গ্রন্থ, কতগুলো গ্রন্থের নাম বলি, আমরা কি এগুলো পড়ছি? দেখা যাবে হয়তো হাত তোলা বড় কঠিন হয়ে যাবে, নাকি বলেন? যে রাসূলের জীবনী গ্রন্থ পড়ছি, আর রহিকুল মাখতুম, সিরাত ইবনে হিশাম, এরকম আরো যত অনেকগুলো সুন্দর সুন্দর রাসূলের জীবনী গ্রন্থ রয়েছে। কয়দিনে কয়টা গ্রন্থ পড়ছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপ্লবী জীবন,
এরকম আরো সুন্দর সুন্দর গ্রন্থের নাম আসবে যেগুলো আমরা পড়ি নাই, পড়ার চেষ্টাও করি নাই। এই রাসূল সম্পর্কে আমরা কেমনে জানবো? আর রাসূল সম্পর্কে যদি আমরা জানতে না পারি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ আমরা কেমনে মানব, আমাদের জীবনে কেমনে ফিটিং করব? প্রিয় বন্ধুগণ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছোটবেলা থেকেই ছিলেন সত্যের মূর্ত প্রতীক, সত্যের অনুসন্ধানী। তিনি ছিলেন সত্যবাদী এবং তিনি ছিলেন আলামিন, আমানতদার, বিশ্বস্ত। ছোটবেলা থেকেই তিনি খেলার সাথীদের সাথে, সেইখানে তিনি প্রমাণ করেছেন একজন বিশ্বস্ত খেলার সাথী। তিনি একজন বিশ্বস্ত খেলার বন্ধু। বন্ধুদের সাথে তিনি বিশ্বস্ততার সাথে তিনি চলাফেরা করেছেন, খেলাধুলা করেছেন, সময় কাটিয়েছেন। যেই আরবের মানুষগুলো, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সামনে, চোখের সামনে লালিত পালিত হয়েছেন, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন উপাধি তারাই দিয়েছে। আরবের লোকেরাই তো দিয়েছিল, নাকি বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের কুলে উঠেছেন, যাদের আদর সোহাগ ভালোবাসা নিয়ে যিনি বড় হয়েছেন, তাদের কাছে তিনি লালিত পালিত হয়েছেন। বাবাও ছিল না, মাও ছিল না, আপনজনদের কাছে তিনি লালিত পালিত হয়েছেন। প্রতিবেশীদের কাছে তিনি সমাদৃত ছিলেন এবং সবাই তাকে এক বাক্যে আল আমিন উপাধি দিয়েছে, বিশ্বস্ত বলে তাকে উপাধি দিয়েছিল। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধাত্রীমা হালিমার বুকে তিনি দুধ পান করেছেন, সেখানেও তিনি অপর ভাইয়ের হক আদায় করেছেন, অপর ভাইয়ের হক তিনি নষ্ট করেননি। এইভাবে একটা একটা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে যদি আমরা শিক্ষণীয় বিষয়গুলি যদি আমরা করিয়ে বের করে, দেখা যাবে পৃথিবীর বুকে দ্বিতীয় আরেকজন মানুষ পাওয়া যাবে না যেই চরিত্রগুলো আমার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ফুটে উঠেছিল, তিনি তার জীবনের মধ্যে গঠন করেছিলেন। তার শিশুকাল, তার বাল্যকাল, তার যৌবনকাল, এই সবগুলোই ছিল, শিশুকাল ছিল শিশুদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। তার বাল্যকালটা ছিল বালকদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। তার যৌবনকালটা ছিল যুবকদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। তিনি যৌবনকালে যা করেছেন, মাত্র 17 বছর বয়স, 17 বছর বয়সে তিনি যখন দেখলেন আরব সমাজে মানুষগুলো অন্যায় অত্যাচারে নিমজ্জিত, একে অপরের সাথে মারামারিতে লিপ্ত হয়, গোত্রে গোত্রে মারামারি হয়, খুন রাহাজানি অত্যাচারে নিমজ্জিত মানুষগুলো, অশান্তিতে ভুগতেছে মানুষগুলো, যুদ্ধ লিপ্ত হয় মানুষগুলো। হারবুল ফুজ্জার, পাপীদের যুদ্ধ নামে ইতিহাস লেগেছে, সেখানে তারা যুদ্ধে লিপ্ত হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন দেখলেন, হায়রে এত এত যুদ্ধ কেন, এত অশান্তি কেন, এত মারামারি কেন, এইখান থেকে কিভাবে মানুষগুলোকে বাঁচানো যায়? ওই যে মাইট ইজ রাইট, জোর যার মুলক তার, যার গায়ে শক্তি বেশি, যার মানুষ বেশি, অর্থ বেশি, ক্ষমতা বেশি, বেশি ক্ষমতা পাইয়া, বেশি শক্তি পাইয়া, বেশি টাকা পাইয়া, বেশি মানুষের মালিক হইয়া, শক্তিশালী হইয়া দুর্বল বংশের মানুষগুলোর উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে। দুর্বল বংশ থেকে যুবতী মেয়েদেরকে ধরে নিয়ে এসেছে, তাদের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে। তাদের অত্যাচারে সেই নারীদের সম্মান, ইজ্জত, সম্ভ্রম নষ্ট হয়েছে, মাল সম্পদ লুণ্ঠন করে নিয়ে এসেছে। এত সব ঘটনা ঘটেছে সেই সমাজে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন নিজের চোখে দেখতেন এত অশান্তিতে বিরাজ করতেছে মানুষ, তখন তার বয়স 17 বছর বয়স। সেই সময়ে তিনি উদ্যোগ নিলেন এবং তার সাথে আরো 6 জন সাথী নিয়ে তিনি একটা সংগঠন কায়েম করলেন, যেই সংগঠনটার নাম দিলেন হিলফুল ফুদুল। কি নাম হলো? হিলফুল ফুদুল। এই হিলফুল ফুদুল আপনার শান্তি সংঘ, এই শান্তি সংঘ নামে তখন তারা সংগঠন কায়েম করলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে সহযোগিতা করলেন। সেইখানে হিলফুল ফুদুল কাজের, তাদের মধ্যে যে কাজগুলো ছিল, কতগুলো তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল, এর মধ্যে একটা ছিল আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না।
এর মধ্যে আরেকটা উদ্দেশ্য ছিল, কোন দুর্বল উপর যদি কেউ জালেম কোন জুলুম করে, কোন অত্যাচারী যদি অত্যাচার করে মাজলুমকে, তাহলে আমরা সকলে মিলে এই মাজলুম ব্যক্তিটাকে, দুর্বল মানুষটাকে আমরা তার পক্ষ হয়ে আমরা তাকে সাহায্য করব। আর যেই মানুষটা জালেম জুলুম করতে যাবে, অত্যাচার করতে যাবে, নির্যাতন করতে যাবে, তাদেরকে আমরা প্রতিহত করে দেব। কি করে দেব? প্রতিহত করে দেব। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মাত্র তখন 17 বছর। এই সময় যুবকদেরকে নিয়ে তিনি সিদ্ধান্ত নিলেন, এই যে সমাজের মধ্যে অত্যাচার চলতেছে, নির্যাতন চলতেছে, এইটা আর চলতে দেওয়া যাবে না, এটা বন্ধ হওয়া উচিত। এই জন্য তারা শান্তি সংঘ হেল্পফুল ফুতুল ক্যাম্প করলেন। কি ক্যাম্প করলেন? হেল্পফুল ফুতুল ক্যাম্প করলেন। শান্তি সংঘ নামে তারা সিদ্ধান্ত নিলেন, দুর্বলদের উপর যে এভাবে শক্তিশালীরা আক্রমণ করতেছে, এই আক্রমণ আর করতে দেওয়া হবে না, বরং তাদের পক্ষ হয়ে আমরা সাহায্য করব। আর যারা জুলুম করতে যাবে তাদেরকে আমরা প্রতিহত করব, আর জুলুম করতে দেব না। আপনি চিন্তা করছেন? তাহলে বর্তমান সমাজের যুবকরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে পদক্ষেপ বা এই যে কর্মকাণ্ড, এখান থেকে এখনো দেখবেন আমাদের দেশে বিভিন্ন জায়গাতে হেল্পফুল ফুতুল যুবকরা কিন্তু সংগঠন কায়েম করে, আছে না? যুবকরা কি করে? যুব সংঘ করে, বিভিন্ন জায়গাতে যুবকরা মিলে সংগঠন কায়েম করে, যে হেল্পফুল ফুতুল নাম দেয়, আরো অনেক সুন্দর সুন্দর নাম দেয়। তার মানে কি? সমাজের অন্যায়, অত্যাচার, জুয়া, নেশা ইত্যাদি ইত্যাদি সমাজ থেকে দূর করার জন্য এরকম উদ্যোগ নেওয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নিয়েছেন, যুবকদের জন্য বর্তমানে এই শিক্ষণীয়, এরকম আরো কি সমাজ পরিবর্তনের জন্য, সমাজের মানুষের মধ্যে শান্তি আনার জন্য এরকম উদ্যোগ নেওয়ার শিক্ষা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যৌবনকাল থেকে আমরা নিতে পারি, ঠিক না? এরকম অনেক তার জীবনের শিক্ষণীয় বিষয় রয়েছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়ত পাওয়ার পরে, নবুয়তের আগে তার ছিল 40 বছরের জিন্দেগি, আর নবুয়তের পরে মাত্র ছিল 23 বছরের জিন্দেগি। কত বছরের? মাত্র 23 বছরের জিন্দেগি। এই নবুয়তের আগে 40 বছর এইগুলি যা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে প্রস্তুতিমূলক। বাকি 23টা বছরের সমাজে পরিবর্তন আনতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে যাদের হাতে বড় হলেন, যাদের কুলে বড় হলেন, যাদের কুলে লালিত পালিত হলেন, যারা রাসূলকে কোলে নিয়ে চুমু দিত, যারা রাসূলকে কোলে নিয়ে আদর করত, তাদের হাতে বড় হয়ে এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা দিলেন, ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তোমরা এই যে মূর্তি পূজার মধ্যে লিপ্ত আছো, এই যে তোমরা আরো যত যত অপরাধের মধ্যে লিপ্ত আছো, এত সব অপরাধ ছেড়ে দিয়ে, এত সব মূর্তি পূজা ছেড়ে দিয়ে তোমরা এক আল্লাহকে দাসত্ব করো, এক আল্লাহর গোলাম হয়ে দাও, এক আল্লাহর কথা মানো, এক আল্লাহর গোলামি করো। এবং আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে এসেছি, আল্লাহ আমাকে রাসূল বানিয়ে পাঠিয়েছেন, এই কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালিত পালিত হয়েছেন। এই চাচারাই আবার রাসূলের শত্রু হয়ে গেছে। যে আপনজন তাকে লালন পালন করেছে, এই আপনজনরাই আবার রাসূলের শত্রুতে পরিণত হয়েছে, ঠিক কিনা বলেন? শত্রুতে পরিণত হয়েছে। 13টা বছর তিনি অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন। তিনি এমন অত্যাচারিত হয়েছেন, এমন নির্যাতিত হয়েছেন, নিজের বংশের কাছে তিনি স্থান পান নাই, আপনজনদের কাছে তাকেও থাকতে দেওয়া হয় নাই, নিজের বাপের বিটাতে তাকেও থাকতে দেওয়া হয় নাই, এইখান থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মভূমি ছেড়ে, বাপের বিটা ছেড়ে, সেই জায়গা থেকে তাকে মদিনায় চলে যেতে হয়েছে, ঠিক কিনা বলেন? মদিনাতে গেছেন নিজের বাড়িঘর ছেড়ে, কাপড় চোপড়, সহায় সম্পত্তি, আপনজন সব কিছু ছেড়ে দিয়ে রাতের আধারে তাকে পালিয়ে যেতে হয়েছে। যে মানুষগুলো ছিল আপনজন, এই আপনজনই হয়ে গেল রাসূলের শত্রু। কি হয়ে গেল? রাসূলের শত্রু হয়ে গেল। প্রিয় বন্ধু, মক্কি জিন্দেগির 13টা বছর একটা একটা করে ধাপে ধাপে যে অত্যাচার হয়েছে, যে নির্যাতন হয়েছে, এগুলি আমরা সময়ে সময়ে আমরা আলোচনা শুনে থাকবো। এরপরে মাদানী জিন্দেগিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে তিনি আরো 10টি বছর কাটিয়েছেন।
মাতানি জিন্দিগিতে তার কত বছর? এই যে 23 বছরের মধ্যে মাক্কি জিন্দিগি 13 বছর, আর মাদানী জিন্দিগি তার কত বছর? 10 বছর। এই মোট 23 বছরের জিন্দিগিতে মদিনাতে গিয়ে পরে কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে করে ইসলামের শক্তি সঞ্চার করলেন। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, খাইবরের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, এরকম অনেকগুলো যুদ্ধ সংঘটিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের দাওয়াতের মাধ্যমে, কোরআনের তালিমের মাধ্যমে, কোরআনের শিক্ষার মাধ্যমে সমাজের মানুষগুলোকে আস্তে আস্তে করে তিনি ভালো করতে লাগলেন, ভালো মানুষে তৈরি করতে লাগলেন। অসভ্য মানুষগুলো, অন্যায় অত্যাচারে লিপ্ত মানুষগুলো, খুন খারাপিতে লিপ্ত মানুষগুলো একটা একটা করে আস্তে আস্তে ভালো হইতে লাগলো। আবু বকর, ওমর, ওসমান, আলী, হায়দার, তাদের মতো মা খাদিজাতুল কুবরা, সবচেয়ে আগে আপনজন নবীজির স্ত্রী মা খাদিজাতুল কুবরা তিনি করলেন ইসলাম গ্রহণ করে ফেললেন, রাসূলের দাওয়াত কবুল করে ফেললেন। এরপরে আবু বকর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে ধাপে ধাপে একজন একজন করে আসতে শুরু করলো। দেখলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলছেন এটাই সত্য, এইটাই সুন্দর, এইটাই ভালো, এইটাই সবচেয়ে উত্তম, সুতরাং এই পথেই আমাদের গ্রহণ করা উচিত। বাধা আসতে শুরু করলো। 3টা বছর কি কত ধরনের ধাপ গেছে। 3টা বছর পার হলো। এরপরে তাকে 3টা বছর শিয়াবে আবু তালিবে তাকে সেখানে বন্দী করে রাখা হয়েছে পাহাড়ের চূড়ায়। খেয়ে না খেয়ে গাছের পাতা পর্যন্ত তাকে খেতে হয়েছে। অত্যাচারিত, নির্যাতিত, সেখানে তাকে জেলখানায় সপরিবারে তাকে বন্দী করে রাখা হলো। এই যখন বর্তমানে আমরা জেলে যাই, আমরা জেলে যাইতে হয় বা জেলখানায় যাইতে হয়, এই জেলখানা কিন্তু আমার নবীজিকেও থাকতে হয়েছে 3 বছর। কয় বছর? 3টা বছর নবীজিকে সেখানে জেলে বন্দী থাকতে হয়েছে। এবং এখন তো জেলখানায় উন্নত মানের ভালো ভালো খাবার দেওয়া হয়, সেখানে খাবারটুকু দেওয়া হয় নাই। গাছের পাতা খেয়ে খেয়ে রাসূলকে সেখানে থাকতে হয়েছে, পরিবারের সদস্যরা সেখানে থেকেছেন। এবং ইতিহাসের পাতায় এসেছে, আর রহিকুল মাখতুম এই গ্রন্থে লেখা হয়েছে যে তারা গাছের পাতা খেতে খেতে, ছাগল যেমন কাঁঠালের পাতা খায় এবং কি এরকম ঝুরি ঝুরি পাথর কি করে পায়খানা করে, গুড়ি গুড়ি শক্ত পায়খানা করে না, ঠিক তদ্রূপ গাছের পাতা খাইতে খাইতে তাদের পায়খানা হয়ে গেছিল সেই ছাগলের পায়খানার মতো। কঠিন দিন রাসূলকে পার করতে হয়েছে। অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন। এত সব অত্যাচার নির্যাতন সহ্য করে তিনি মানুষের দ্বারে দ্বারে দাওয়াত নিয়ে গেছেন, দ্বীনের কথা বলেছেন, দ্বীনের কথা শুনাইছেন। এত সব কিছু করে আস্তে আস্তে দ্বীনের পথে মানুষকে আগ্রহী করে তুলেছেন। আবু বকর, ওমর, ওসমান, আলী, হায়দার রাদিয়াল্লাহু তাআলা আনহুম, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরকম অসংখ্য সাহাবা আজমাইন তৈরি হয়ে গেলেন। রাসূলের সাথে তারা অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন। মক্কার ভূমি ছেড়ে, নিজের জন্মভূমি ছেড়ে মদিনায় যাইতে হয়েছে। এইভাবে মদিনাতে গিয়ে তারা যুদ্ধের সম্মুখীন হতে হয়েছে। যুদ্ধ করে করে একটা পর্যায়ে রাসূল 8ম হিজরিতে আবার মক্কার বুকে ফিরে এসেছেন এবং সেইখানে তিনি বিজয়ী বেশে ফিরে এসেছেন। ইসলামের বিজয় হয়ে গেছে। কি হয়ে গেছে? ইসলামের বিজয় হয়েছে। বন্ধু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা যদি আমরা একটা একটা করে দিক নিয়ে কথা বলি, এক একটা দিক নিয়ে যদি আলোচনা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী হিসেবে কেমন ছিলেন, কেমন ছিলেন তিনি স্বামী হিসেবে, স্ত্রীদের সাথে তিনি কেমন ব্যবহার করতেন, তার জীবনযাপনটা কেমন ছিল, তার জীবন ধারণের দৈনন্দিন জীবনযাপনটা কেমন ছিল, কেমন তার ছিল তার ঘর বাড়ি ঘর কেমন ছিল, তার এই সব ইতিহাসের পাতায়, হাদিসের পাতায় লেখা আছে। আজকেও যখন সকালবেলা পড়তেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে বর্ণনা এসেছে আসহাবে রাসূলের জীবন কথা। সেখানে সাহাবী আজমাইনদের জীবনী রয়েছে। আর রাহিকুল মাকতুম, সেখানে রাসূলের জীবনী, সাহাবা আজমাইনদের জীবনী রয়েছে। আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের জীবনী রয়েছে। এত সব কিছু পড়ে যখন দেখি, আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আমার স্বামীর সাথে আমার সংসারটা এমন ছিল, এমনও দিন যাইতো 40 দিন চলে গেছে আমার ঘরে কোনো বাতি জ্বলতো না, বাতি জ্বালানোর কোনো অবস্থা ছিল না। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন,
আরেক বর্ণনা এসেছে, তিনি বলছেন আমার ঘরে এমনও দিন গেছে 40 দিন পর্যন্ত আমার ঘরে কোনো রান্নার আগুন জ্বলতো না, রান্না বান্না হতো না, শুধু খেজুর খেয়ে শুকনো খাবার খেয়ে দিন পার করতে হয়েছে। এবং তিনি বলছেন আরেক হাদিসের মাধ্যমে, আরেকটা হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, দিব্যি মনে পড়ে রাসূলের পরিবারে একাধারে 3 দিন গেছে পেট করে কেউ কিছু খাইতে পারে নাই। এমন জীবন যদি রাসূলের জীবন হয় বন্ধু, অথচ তিনি ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সব কিছু দিয়েছিলেন এই জমিনের মধ্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই হুজরাটা ছিল, যেই ঘরটা তার ছিল, বর্ণনার মধ্যে এসেছে মাত্র 6 হাত লম্বা ছিল, 6 হাত প্রশস্ত। এই ঘরটা উঠে দাঁড়াইলে হাত দিয়ে ঘরের যেটা সালা বলি আমরা, সালাটা লাগ পাওয়া যাইতো হাত দিয়ে। সেই ঘরের সালাটার মধ্যে ছিল ডাল, আমরা যেটা কুড়ো বানাই, ডাল ছিল, আর ছাউনি ছিল খেজুরের পাতা, খেজুরের পাতা দিয়ে ছাউনি ছিল। এই ঘরে পানি পড়ে, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘরটার উপরে আপনার উপর দিয়ে আবার কম্বল দিয়েছিলেন। কম্বল দেওয়া ছিল উপর থেকে 2 দিকে ঝুলিয়ে দেওয়া ছিল। এই কম্বল তখন দেওয়ার কারণে ঘরের মধ্যে তখন পানি পড়াটা বন্ধ হতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরটা ছিল, যারা মদিনাতে গেছি, মসজিদে নববী, এই নববীর একেবারে ঘর গেছে আছে রাসূলের হুজরাখানা ছিল, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী থেকে সেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরটা ছিল। সেখানে এমন হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইতিকাফে বসতেন, অথবা এই ঘর থেকে রাসূলকে প্রায় সময় তিনি তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিতেন, মাথাটা ঘর থেকে মসজিদ থেকে ঘরে বাড়াইয়া দিতেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের মাথাটা তিনি চিরুনি দিয়ে আশ্রয় দিতেন। মসজিদ থেকে তিনি মাথাটা একটু ঘরের দিকে বাড়িয়ে দিতেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাসূলের মাথাটা কি করতেন? আশ্রয় দিতেন। আমার বন্ধু বলতেছিলাম, রাসূলের ঘরটা এরকম ছোট্ট একটা সালা ঘর ছিল। ঘরের মধ্যে ছিল মাত্র মাটির পাত্র কিছু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরবর্তী ঘটনার মধ্যে আমি বলবো, রাসূলের এমন একটা টানা পূরণের সংসারের মধ্যে রাসূলের ঘরে ছিলেন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি কেমনে এসেছিলেন, কেমন ছিল, তার বয়স কত ছিল? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বয়স যখন 9 বছর, তাকে রাসূল ঘরে উঠে নিয়ে আসছিলেন। আর বয়স যখন তার 18, রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। মাত্র 18 বছর বয়সের যুবতী আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই সময়ে রাসূল পৃথিবী থেকে উঠে গেলেন, আল্লাহ পাক তাকে নিয়ে গেলেন। 18 বছর বয়সে আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বিধবা হয়ে গেলেন। তিনি এত জ্ঞানী ছিলেন, এত বুদ্ধিমতী ছিলেন, এত মেধা তার প্রখর ছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলের কাছ থেকে যা শুনতেন তার সাথে সাথে তিনি মুখস্থ করে ফেলতে পারতেন। আল্লাহু আকবার। 2210 খানা হাদিস আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন। রাসূল বলেছেন আর তিনি সব মুখস্থ করে ফেলেছেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন 77 জন সাহাবীর উস্তাদ। কয়জন? 77 জন সাহাবীর উস্তাদ ছিলেন তিনি। তার কাছ থেকে সাহাবায়ে আজমাইন হাদিস বর্ণনা করেছেন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে। আমার বন্ধুগণ বলতেছিলাম, রাসূলের দাম্পত্য জীবনটা এমন মধুর ছিল, এত সুখের ছিল। তিনি এমন মহব্বত করতেন স্ত্রীদেরকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্লাসটা ধরে, যে পেয়ালা ধরে, তার গ্লাস ছিল না, পেয়ালা দিয়ে পানি খেতেন, পান করতেন। এই পেয়ালার যে জায়গায় গিয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি পান করতেন, এই জায়গা দিয়ে রাসূল পানি পান করতেন। এই জায়গাটা লাগাইয়া তিনি নিজে ঠোঁটে লাগাইয়া পানি পান করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো মাংসের টুকরা হাড় চাবাইয়া খাইলে এই হাড় চাবানো হাড়টা রাসূল নিজেও সেখান থেকে খাইতেন।
দাম্পত্য জীবনটা এত মধুর ছিল। কাজে কর্মে রাসূল স্ত্রীদেরকে সাহায্য করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই তিনি দূর থেকে দাওয়াতি কাজ করে, দিনের কাজ করে ঘরে গিয়ে দেখতেন যে তার স্ত্রী কোনো কাজে ব্যস্ত, সেখানে তিনি নিজে গিয়ে কাজটা করতেন, সাহায্য করতেন। নিজের জুতা নিজের হাতে সেলাইতেন, ঘরের কাজটা তিনি নিজে করার চেষ্টা করতেন, স্ত্রীকে সাহায্য করতেন। আমার বন্ধু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এত সুন্দর সুন্দর দিকগুলো রয়েছে, তুলে ধরার মতো, একটা একটা বলে শেষ করা যাবে না। শুধু একটা ঘটনা রাসূলের জিন্দেগি থেকে বলতে চাই। স্ত্রীদের সাথে কেমন আচরণ তিনি করতেন, কেমন ছিল স্ত্রীদের সাথে তার, যে আগে কষ্ট করেছেন স্ত্রীদেরকে নিয়ে, এখন আর এই কষ্ট করার প্রয়োজন নাই। রাষ্ট্রীয় ভান্ডারে প্রচুর সম্পদ আছে। এখন রাসূলের স্ত্রীগণ সবাই মিলে সিদ্ধান্ত নিলেন, আর স্ত্রীরাও তো এক একজন ছিলেন একটা কি উচ্চ পরিবারের, যারা জিন্দিগি কি খুব বুক বিলাস করে আগে পালন করছেন, কিন্তু রাসূলের ঘরে এসে হয়তো একটু কঠিন জীবনের মধ্যে বাকি আপনার কি বলে আর্থিক দৈন্যদশার কারণে তারা একটু কষ্ট করে জীবনযাপন করতে হয়েছে। এখন তারা স্ত্রীরা মিলে একটু পরামর্শে বসলেন, সকলে মিলে পরামর্শে বসলো যে এতদিন তো আমরা অনেক কষ্ট করেছি, এখন তো ইসলামের সুদিন আসছে, রাষ্ট্রীয় ভান্ডারে এখন প্রচুর সম্পদ, রাসূল ইচ্ছে করলে আমাদেরকে এখন খরচের কি পরিমাণ বাড়ায় দিতে পারে, আমাদের চাহিদার চেয়ে আরো বেশি দিতে পারে। সুতরাং স্ত্রীরা মিলে একসাথে বসে পরামর্শ করছে, পরামর্শ করে বলতে চলেন আমরা সবাই মিলে রাসূলকে বলি যে আমাদের পিছনে যেন ওনার এখন আমাদের বাজেটটা খরচটা যেন আরো বাড়ায় দেয়। এখন তো আমরা আর কোনো সমস্যা নাই, রাষ্ট্রীয় ভান্ডারের প্রচুর সম্পদ আছে, আমরা যেন একটু বাড়িয়ে দেওয়া হয়। এই চিন্তাটা কইরা সমস্ত স্ত্রীগণ মিলিয়া রাসূলকে ধরছে, ইয়া রাসূলুল্লাহ, এখন আমরা চাই না আপনি আমাদের জন্য আরো খরচ বাড়ায় দিবেন, আরো কিছু খরচ বাড়ায় দিতে হবে। মহিলা সুলভ আচরণ সাধারণত মহিলাদের মধ্যে যেটা থাকে, নাকি বলেন? এতদিন কষ্ট করছি, এখন তো সুদিন আইছে, এখন একটু খরচ বাড়ায় দিন। এই কথা সবাই মিলে রাসূলকে ধরলেন, রাসূলকে বললেন। এখন রাসূল কি করবেন? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন আসলেন রাসূলের কাছে। আয়েশা তো দেখেন রাসূলের এই অবস্থা, রাসূল তো এই অবস্থার মধ্যে আছেন। তখন রাসূল বললেন যে আপনারা দেখেন আমার স্ত্রীগণ তো আমার কাছে এই দাবি জানাচ্ছে, আমার স্ত্রীগণ আমার কাছে এই দাবি জানাচ্ছে আমি যেন তাদেরকে খরচ আরো কি বাড়াইয়া দিই, তাদের পিছনে যেন আরো বাড়াইয়া দিই। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু এরকম বর্ণনা এসেছে, তার মেয়ে আয়েশাকে গিয়ে একটু ধাক্কা দেওয়া, একটু ধমকের সুরে শাসন করলেন, তুমি কি কথা বলছো যে খরচ বাড়াইয়া দিতে হবে, তুমি কি কথা বলছো? বাবা মেয়েকে একটু ধমক দিয়ে বললেন। আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেও হাফসা রাদিয়াল্লাহু আনহাকে একটু শাসন করলেন, দুইজনে মিলে। দুইজনেই পরে বললো যে আমরা আর এই কথা বলবো না, আমরা আর এরকম রাসূলকে কখনো বলবো না, আমরা আর রাসূলের কাছে এরকম চাইবো না। আর বাকি যারা ছিলেন তারা এই অবস্থায় রয়ে গেলেন। এই অবস্থার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটা ঘোড়ার থেকে পড়ে গিয়ে তিনি ব্যথা পেয়েছিলেন, এবং সেই সময় এই ঘটনা রাসূল একটু মানসিকভাবে একটু আপনার ছিলেন, এখন তিনি কি করবেন, এবং তিনি সিদ্ধান্ত তো আল্লাহর পক্ষ থেকে আসলে তারপরে জানাবেন। এখন সাময়িক তিনি একটা এর মধ্যে পড়ে গেছেন, এবং তিনি বললেন যে আমি 1 মাস পর্যন্ত আর তোমাদের পাশে থাকবো না, অর্থাৎ তোমাদের কারো কাছে আমি আর যাব না। 1 মাস পর্যন্ত আমি কোন স্ত্রীর কাছে আমি আর যাব না। এবং তিনি এই তার হুজরার পাশেই আরেকটা ঘর ছিল, যে ঘরটাকে বলা হয় বাইতুল মাশরাফ, সেই ঘরে তিনি গিয়ে 1 মাস পর্যন্ত সময় এখানে থাকলেন। 29তম দিনে তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা করে গেলেন, এবং এই দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করে দিলেন। আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 28 নম্বর এবং 29 নম্বর আয়াত নাযিল করে দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তি'কুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা ওয়া
ইন কুনতুন্না তুরিদনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরা ফা ইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুম আজরান আযীমা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ওহী নাযিল করে জানায়া দিলেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা, ওগো নবী আপনি আপনার স্ত্রীদেরকে জানায়া দিন, আপনার স্ত্রীদেরকে আপনি বলে দিন, কুল্লি আজওয়াজিকা, আপনার স্ত্রীদেরকে আপনি বলে দিন, ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা, যদি তোমরা দুনিয়ার চাকচিক্য চাও, দুনিয়ার আরাম আয়েশ চাও, ভোগ বিলাসের জীবনটা তো যদি তোমরা চাও, তাহলে ফাতাআলাইনা, তোমরা আসো, উমাত্তিউকুন্না, আমি তোমাদেরকে জীবিকা দেব, যা চাও তোমাদেরকে দিয়ে দেব, ওয়া উসাব্বিহুকুন্না সারাহান জামিলা, এবং সুন্দরভাবে ভালোভাবে আমি তোমাদেরকে বিদায় দেব। তার মানে এটাকে বলা হয় তাখয়ীরের আয়াত, স্বাধীনতা দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে জানায়া দিলেন, ওগো রাসূল, আর তোমার স্ত্রীদের মধ্যে যারা এরকম সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে জানায়া দাও, তোমার ঘরে তারা থাকতেও পারে, নাও থাকতে পারে, যদি তারা চলে যেতে চায় তাদেরকে বিদায় দাও, আর যদি থাকতে চায় তাদেরকে থাকতে দিবা, থাকার জন্য সুযোগ করে দাও। ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া, যদি তোমরা দুনিয়ার জীবনটা চাও, ওয়া জিনাতাহা, আর দুনিয়ার ভোগ বিলাস সৌন্দর্য আরাম আয়েশ যদি তোমরা চাও, তাহলে আসো তোমাদেরকে আমি এইসব দিয়ে দেই, দিয়া সসম্মানে তোমাদেরকে বিদায় দিয়া দেই, সসম্মানে তোমাদেরকে আমি বিদায় দেয়া দেই। ওয়া ইন কুনতুন্না তুরিদনাল্লাহ ওয়া রাসূলাহু, আর যদি তোমরা দুনিয়ার চাকচিক্য ভোগ বিলাস আরাম আয়েশ এত কিছু না চাও, এত কিছু না চাও, যদি আল্লাহকে চাও, ইন কুনতুন্না তুরিদনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে চাও, রাসূলকে চাও, ও দারাল আখিরা, পরকালে তোমাদের জন্য আল্লাহ বাড়ি করে দিবেন, বাড়ি বানায়া দিবেন, ঘর বানায়া দিবেন, জান্নাতে তোমাদের জন্য ঠিকানা বানায়া দিবেন, যদি তোমরা এটা চাও, তাহলে ফা ইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুম, তোমাদের মধ্যে যারা সৎকর্মশীলা নারী, তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মহান পুরস্কার রেখে দিয়েছেন, আজরান আযীমা। এই কথা বলে নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন, এই ওহীটা নিয়ে গিয়া বলতেছে, আয়েশা তোমার কাছে তো আসলাম। সাথে সাথে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না শপথ করছিলেন 1 মাস আমাদের কাছে আসবেন না, আজকে তো 29 দিন,